আহলুল হাদিসদের একটা প্রোগ্রাম করার জন্য একজন সভাপতি যে নির্বাচন করা হবে, এইরকম যোগ্য মানুষ থাকা সত্ত্বেও এই মঞ্চের জন্য পাওয়া যায় না। আপনি কি মনে করেন যোগ্য মানুষ নাই? আছে না? যোগ্য মানুষ অনেক আছে, কিন্তু তারা কোথায়? তারা কোন জায়গায়, কোথায় সময় ব্যয় করছে? যে সমস্ত মানুষ আহলুল হাদিস আকীদার অনুসারী গ্রহণ করেছে, আশ্চর্য হবেন, তারা আইন বিষয় বলেন, রাষ্ট্রীয় বলেন, রাজনৈতিক বলেন, আন্তর্জাতিক বলেন, তাদের মেধাটা সেই জায়গায় ব্যয় করছে। কিন্তু আহলে হাদিস আকীদা মানহাজের ক্ষেত্রে এবং এই যে সালাফি মানহাজের শিক্ষাক্রমের ক্ষেত্রে তাদের অবদানটা একবারে জিরো, একবারে জিরো। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال عليه الصلاة والسلام إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه رواه النسائي بإسناد صحيح। সাউন্ড বক্সটা একটু ঘুরে দিত, কানে লাগছে। মাইক্রোফোন কোথায়? এটা ঘুরাই দেন। শরীফবাগ ইসলামিয়া কাবেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সম্মেলনের মধ্যমণি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। পাশাপাশি দোয়া করছি আল্লাহ যেন এই ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করে নেন, আল্লাহ যেন এখানে বারাকা দান করেন। পাশাপাশি আপনাদের জন্য সৌভাগ্যের কথা জানাচ্ছি যে একজন দক্ষ প্রিন্সিপাল আপনারা পেয়েছেন। যারা আগে ছিলেন তারাও দক্ষ, কিন্তু যুগ উপযোগীর জন্য ডক্টর শেখ ফাইজুল আমিন সরকার মাদানী, তিনি আমি মনে করি লা উযাক্কি আলাল্লাহি আহাদা, যোগ্য মানুষ। যারা এই প্রতিষ্ঠানের জন্য খেদমত করেছেন বা করছেন, এই যে এই তীব্র শীতের মধ্যে শেখ বাসির উদ্দিন তিনি এখানে বসে আছেন, আমার কাছে আশ্চর্য লাগছে যে এই শীতের মধ্যেও বসে আছেন। আসলে আপনাদের মহাব্বত, আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদের সকলকেই কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন রব্বুল আলামিন। তো আপনারা আসলে প্রধান বক্তার পরে আমার ওয়াজ মানে আলোচনা শোনার কথা না, এরপরে ভয় লাগছে যে আপনারা উঠে চলে যান কিনা। তো আপনারা যদি দুটা কথা শুনতে চান তাহলে যে ভাইয়েরা দাঁড়ায় আছেন, যদি আমার উপরে রাগ না থাকে তাহলে একটু বসে পড়বেন। তবে আলহামদুলিল্লাহ যে আমাদেরকে মঞ্চে নিয়ে আসা হয় রাত 11টা, 11:30, পৌনে 12টার দিকে। আজকে তো আগেই নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। ও বেশি সময় শুনবেন না, তো আপনারা একটু ধৈর্য ধরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের মানে ভালো লাগবে কি না আল্লাহই ভালো জানে।
যেহেতু ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, আর একটা প্রতিষ্ঠান সেদিনে দাওরা হাদিসের দার্স হলো 61তম, তাহলে আপনাদেরটা কতদিন হচ্ছে? 75, তাহলে আরো বেশি, আরো 14 বছর বেশি। মাশাআল্লাহ। এই জন্যই আমি এই বিষয়টা নির্ধারণ করেছি, যেটা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। এই মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার, এই ঐতিহ্যটা সেদিনে শুনছি আর পড়েওছি। আজকের ইতিহাসটা এই আপনাদের ধামরাইয়ের এটা আরো পুরাতন, এই জন্য উদার থেকে আল্লাহর কাছে দোয়া করছি বারবার, আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, আমিন। আমি আগে একটা দিক দৃষ্টি আকর্ষণ করব আপনাদেরকে। এই যে আপনারা এখানে এসেছেন, এই জায়গাটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এতই পছন্দনীয়, যেটা আমি অনেক সময় বলার চেষ্টা করি উৎসাহের জন্য, আগ্রহের জন্য, এবং আল্লাহর রহমত প্রাপ্তির যে আশা, এই জন্য আমি বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস। রাসূল বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কিছু মানুষ যখন কিছু শিখার জন্য এক জায়গায় বসে, আল্লাহকে জানার জন্য, দিন সম্পর্কে জানার জন্য, তখন আল্লাহ আরশ থেকে, রাসূল বলছেন ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আরশ থেকে তখন তাদেরকে ডাক দেন। এত মহব্বতের মানুষ ডাক দেন, ডাক দিয়ে বলেন, এক নম্বর ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই মাজলিসে উপস্থিত সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিলাম। 2 নম্বর সহিহ মুসলিমের হাদিস 2689 নম্বর হাদিস। দ্বিতীয়টা বলেন, তোমরা সাক্ষী থাকো ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আর এই সমস্ত মানুষের যত পাপ ছিল আমি তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, আর তাদের পাপ নাই। 3 নম্বরটা বলেন, ওয়া আতাইতুহুম মা সালু, এখানে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে, যা চেয়েছে, আমি তাদেরকে নগদ দিয়ে দিলাম। আপনারা কি চেয়েছেন? জান্নাত চেয়েছেন না? আমি তো চাইলাম তাই আমিন বললেন, কিন্তু আপনারা নিজেরা কি চেয়েছেন? কখন চাইছেন? মনে মনে চাইছেন না? মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, চাইছেন তো। শুধু ক্ষমা চাইলেন কেন? আরো কিছু চাওয়া ছিল না? অন্তত জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, তাই না? মাশাআল্লাহ, দেখছেন উনি বলে ফেলেছেন। এই মাজলিসে এসে আল্লাহর কাছে যা চাওয়া হয়, আল্লাহ বলছেন তোমরা সাক্ষী থাকো, আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা আবেদন করেছে তাই আমি তাদেরকে দিয়ে দিলাম। এটা বাকি না, কিন্তু কি নগদ, একবারে যা চাওয়ার আপনি চাইবেন আল্লাহর কাছে। 4 নম্বরটা বলছেন, ও আজারতুহুম মিম্মাস্তাজারু, এখানে এসে যে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। এলাকার মানুষ কতক্ষণ জেগে থাকতেন? এই 10:30, 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত জেগে থাকতেন না। এই যে কষ্টটা করছেন, এই জন্য আল্লাহ এত খুশি। তোমরা সাক্ষী থাকো, ফেরেশতাদেরকে বলছেন যে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। যখন এই কথাগুলো বলেন ফেরেশতাদের কাছে, ফেরেশতারাই তখন আশ্চর্য হয়ে যায়, অভিযোগ করে, ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ
ওই লোকটাকে মাফ করা যাবে না। ও এমনি আসছে, ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, এতগুলো মানুষ এখানে দেখে ও নিজে বসে গেছে। ও দিন শিখতেও আসেনি, আপনার সন্তুষ্টির জন্যও আসেনি। এই অভিযোগ যখন ফেরেশতারা করে তখন আল্লাহ বলেন আরো শক্ত কথা, ওয়ালাহু গফারতু, আরে আমি ওকেও মাফ করে দিলাম। বড় পাপী ব্যক্তি এসেও যদি এর মধ্যে বসে পড়ে, আল্লাহ তাকেও মাফ করে দেন। 6 নম্বরটা আল্লাহ বলছেন, শোনো, হুমুল জুলাসা, আরে তারা এমন কিছু মানুষ, তোমরা যে কি অভিযোগ করছো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসেছে, তারা এত প্রিয় আমার কাছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যে এসে বসবে ওই ব্যক্তি আমার ক্ষমা, দয়া, রহমত থেকে বঞ্চিত হবে না। ওই ব্যক্তি আমার ক্ষমা পাবে, সেই আমার রহমত পাবে, সেই আমার দয়া পাবে, সেই আমার বরকত পাবে। এর কি চিন্তা করা যায়? এই জন্য যখন আপনাদের এত সুন্দরভাবে বসে থাকা দেখি, তখন এটা হাদিসটা অনুবাদ না করলে মানসিক শান্তি পাওয়া যায় না। আপনারা কি খুশি হলেন? বলেন আলহামদুলিল্লাহ। তো যাকে আল্লাহ কবুল করবে না সে এখানে আসতে পারবে না। এই জন্য আপনাদের বলি যে যদি জায়গা নাও থাকে, কোন রকম ফাঁক ফুকরে বসা যাবে, তবুও বসবেন। বসলেই আল্লাহর সব রহমত, যতগুলো কথা বললেন আল্লাহ সবই আপনাকে দিয়ে দিবেন। কথা বোঝা গেছে? শুধু আজকের জন্য না, এর পরেও করবেন। আজকে তো জানলেন অন্তত, তাই না? আপনার পিতা মাতা মারা গেছে, আব্বা আম্মা মারা গেছে, তো বলবেন আল্লাহকে, আল্লাহ তুমি ওয়াদা করেছো, তুমি ওয়াদার বরখেলাপ করো না, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, তুমি ওয়াদা করেছো এই মাজলিসে এসে তোমার কাছে যা চাইবো তুমি দিবে। আমি তোমার কাছে চাচ্ছি আমার আব্বা আম্মাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব কর। এটা তো বলতে পারবেন। আচ্ছা, এইভাবে বলার জন্য কি কামেল পাশ হওয়া লাগবে? ডক্টর হওয়া লাগবে? আরে মূর্খ মানুষও পারে এটা। তো আপনারা চাইতে থাকবেন। তবে আজকে খুব ভালো লাগছে যে আপনারা বাদাম খাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা না, এটা শুকরিয়া আদায় করলাম আপনাদের, কারণ কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তো অন্য জায়গায় ধমক দেওয়া লাগে যে বাদাম খাওয়া বন্ধ করেন, আপনারা তো বাদাম তো খাচ্ছেন না। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি, আজকে আলোচনা যেটা করতে চাচ্ছি সেটা হলো ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করার ফলাফল, সফলতা। শুনবেন তো? অধৈর্য হবেন না, শুনেন, কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আশা করি এই আলোচনা ভালো লাগবে, আশা করি। আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান অবস্থায় দেখেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আপনারা তো আহলে হাদিস পরিচিতি বইটা পড়েন না, তাই না? পড়বেন। আমি কিন্তু দেখেন, আমার বয়স আর কতটুকু হয়েছে, আমার কাছে যে বইটা আছে সেই পুরাতন প্রিন্ট, ওখানে লেখা আছে যখন বইটা কিনেছি সেটা 1997 সাল। কত সাল? আমার যতটুকু মনে পড়ে তখন আমি কেবল বুলুগুল মারাম পড়ি, একবারে শুধু ক্লাস 8-এ পড়ি তখন। সেই সময় বইটা আমি কিনেছি এবং পড়া, ওইটা অনুপ্রেরণা পাই। তো তিনি এক জায়গায় লিখছেন যে রাজশাহীর ভাষণ ছিল 1949 সালের 12ই মার্চের ভাষণ। এটা এখানে কষ্ট করে লিখছেন একটা কথা, যে আজকে আহলে হাদিসদের, আর একটা ছিল পাবনার ভাষণ, তো আহলুল হাদিসদের একটা প্রোগ্রাম করার জন্য একজন সভাপতি যে নির্বাচন করা হবে, এইরকম যোগ্য মানুষ থাকা সত্ত্বেও এই মঞ্চের জন্য পাওয়া যায় না। আপনি কি মনে করেন যোগ্য মানুষ নাই?
আছে না? যোগ্য মানুষ অনেক আছে, কিন্তু তারা কোথায়? তারা কোন জায়গায়, কোথায় সময় ব্যয় করছে? যে সমস্ত মানুষ আহলুল হাদিস আকীদার অনুসারী গ্রহণ করেছে, আশ্চর্য হবেন, তারা আইন বিষয় বলেন, রাষ্ট্রীয় বলেন, রাজনৈতিক বলেন, আন্তর্জাতিক বলেন, তাদের মেধাটা সেই জায়গায় ব্যয় করছে। কিন্তু আহলে হাদিস আকীদা মানহাজের ক্ষেত্রে এবং এই যে সালাফি মানহাজের শিক্ষাক্রমের ক্ষেত্রে তাদের অবদানটা একবারে জিরো, একবারে জিরো। আমি তাদের বলতে চাই একটা বিষয়, যদি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বাংলা একাডেমির সাহিত্যে যদি প্রথম পুরস্কার পাওয়া ব্যক্তি হন, তাহলে আমি মনে করি আরো 1000 বছরেও বাংলাদেশে বসবাস করে আপনি ওই মর্যাদা অর্জন করতে পারবেন না। কারণ প্রথম তিনি হয়েছেন, আপনি পারবেন না। যদি বলি, আপনারা কি রাগ করছেন? যদি বলি কথাটা, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের কে চেয়ারম্যান ছিলেন? তিনি হলেন মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ। কেন? আর তখন কোনো ব্যক্তি ছিল না। পুরো উপমহাদেশ একক ব্রেনে শাসন করেছেন। তার দাপট কত ছিল! তার নামের শুরুতে বলা হয় মুসলিম সাংবাদিকতার জনক। সাহিত্য বলেন, আরবি সাহিত্য বলেন, ইংরেজি সাহিত্য বলেন, ফার্সি সাহিত্য বলেন, উর্দু সাহিত্য বলেন, মাওলানা আকরাম খাঁ যতদিন বেঁচে ছিলেন দ্বিতীয় কারো নাম উল্লেখিত হয়নি। তো তার চেয়ে মর্যাদা আপনি কি অর্জন করতে পারবেন? না, আপনি পারবেন না। আর সাহসী ব্যক্তি কত সাহসী ছিলেন! জীবনে পড়তে গিয়ে দেখছি ইরান থেকে একজন মেহমান এসেছে, বক্তব্য দিয়েছে ফার্সি ভাষায়। কি ভাষায়? ফার্সি ভাষায়। তিনি আলোচক। তো এখন সভাপতি সাহেব অনুবাদ করে দিবেন, না হলে কোনো আলেম অনুবাদ করবেন। তো ফার্সি ভাষায় বক্তব্য দিয়েছে, অনুবাদ করার কেউ নাই। মাওলানা আকরাম খান নিজে দাঁড়িয়ে গেলে অনুবাদ করার জন্য। বক্তব্য শেষে বলছেন যে ছোটতে বাবার কাছে ফার্সি পড়েছিলাম, তাই প্রথমে অনুবাদ করতে গিয়ে একটু ধীরে হয়েছে, পরবর্তীতে আল্লাহ কণ্ঠটা সহজ করে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারছেন? আপনি ওই যোগ্যতা অর্জন করতে পারবেন? আপনার মেধাটা জায়গা মতো ব্যয় করেন। আমরা আজকে নাম বলছি, তার জন্য দোয়া করছি। এই দোয়া যতদিন সালাফি মানহাজের মানুষ পৃথিবীতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের নামগুলো উচ্চারণ করতে থাকবে ইনশাআল্লাহ। সাহস কত ছিলেন, তার ভিতরে সাহস কত রেখেছিলেন! যখন দিল্লির জামে মসজিদ থেকে বের হচ্ছেন, 3 জন বন্দুকধারী মেরে ফেলে দেবে, কোনো কারণ নাই, একটাই কারণ। কারা মারতে চেয়েছিলেন সেই সময়ে? কারণ হলো যে মুসলিম চেতনাকে উজ্জীবিত করার কারণে তিনি যেটা করতে চেয়েছিলেন সেটা হলো মুসলিম চেতনার উপরে রাষ্ট্রটাকে সাজানো। যখন তাকে 3 জন বন্দুক মেরে ফেলে দিবে নামসের সিঁড়ি থেকে, তখন বন্দুক তাক করেছে, এক ধমকে এই থামো বলা মাত্রই 3 জনের হাতে বন্দুক পড়ে গেছে। বলছে, এই শোনো, আমি এই বন্দুক দিয়ে ছোটকালে অনেক পাখি মেরেছি, এটা দিয়ে আমাকে মারতে চাও? তখন বলে দিচ্ছেন, তবে যদি মারো, আকরাম খাঁর শরীর থেকে যত কোনা রক্ত বের হবে উপমহাদেশে ততদিন আকরাম খাঁ জন্ম নেবে। আপনি সাহস দেখছেন? যদি আরো বলি, পরবর্তী তাদেরই রক্তে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পরবর্তী প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ
কার সন্তান? আব্দুল্লাহ আল বাকির সন্তান। আব্দুল্লাহ আল বাকিকে চিনেন আপনারা? চিনেন না। 3 জন আরবি ভাষাবিদ, একটা বই লেখা আছে ডক্টর আব্দুল্লাহ, আপনারা জানেন না, তার মধ্যে একজন। এত বড় পণ্ডিত মানুষ। মুসলিম লীগ জন্ম হলো কোথায় থেকে? তারপরে আওয়ামী মুসলিম লীগ হলো কোথায় থেকে? তারপরে আওয়ামী লীগ হলো কোথায় থেকে? কত বুদ্ধি ব্রেন রাখতেন তারা। পুরো উপমহাদেশের রাজনৈতিক অর্থনৈতিক দিকটা নিয়ন্ত্রণ করেছেন আহলে হাদিস উলামায়ে কেরাম। আজকে আমরা পিছিয়ে আসলাম কেন? এই কষ্টে থেকে কথাগুলো বললাম।